ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। ষষ্ঠ শ্রেণী গণিত 1.3-এর 11 নম্বর অঙ্ক। আমাদের আজকের ক্লাসে এই 11 নম্বর অঙ্কটাই থাকবে। তো দেখো, 11 নম্বর অঙ্কটা আমাদের অনেক কিছু বোঝার আছে, আর আমাদের ভিডিওগুলো যাতে করে খুব বেশি বড় না হয়, ছোট করার জন্যে আমি এই অঙ্কগুলো একটা একটা করেই সাজাচ্ছি, কারণ অঙ্কগুলো একটু বড় হয় সেজন্যে। তাহলে দেখো, 11 নম্বর প্রশ্নটা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এই যে অঙ্কটা, এই অঙ্কগুলো আমাদের কাছে একটু জটিল মনে হয় অনেক সময়। কেন মনে হয়? যে এই অঙ্কগুলোর মধ্যে অনেক লেখা লিখতে হয়, ব্যাখ্যা দিতে হয়, সেজন্যে। তাহলে আমি এই জন্য, যাতে করে তোমাদের কাছে বুঝতে সহজ হয়, সেজন্য বেসিক কিছু কথা আমি এখানে আগেই সাজিয়ে রেখেছি। কেন? যে আমরা এই অঙ্কটা করার জন্যে এই ধাপগুলো আমাদের অতিক্রম করতে হবে, তখনই আমরা অঙ্কগুলো পারবো। দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথমে কি করতে হবে? 1 নম্বর ধাপে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে, প্রথমে আমি কি করব? এর লসাগু নির্ণয় করব। লসাগুর পরে কি করতে হবে? তোমাদের প্রশ্ন, স্যার লসাগু করলাম, এরপরে কি করব? লসাগু দ্বারা বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে লসাগু নির্ণয় করার পর তুমি কি করবা? বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করবা। অর্থাৎ তার আগে আমাদের লিখতে হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, প্রথমে লসাগু বের করব, তারপর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, তারপরে আমি কি করব? বৃহত্তম সংখ্যাকে ভাগ করব কি দিয়ে? লসাগু দ্বারা। এর পরের স্টেপটা, লসাগু থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। লসাগু থেকে কি করতে হবে? ভাগশেষটা বিয়োগ করতে হবে। এরপর আমরা ভাগ করলে যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষটা আমরা বিয়োগ করব কিসের থেকে? লসাগু থেকে বিয়োগ করব। তারপরে 5 নম্বর ধাপে এসে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে বিয়োগ ফল যোগ করতে হবে। ওই যে যে আমরা বিয়োগ করছিলাম, সেই বিয়োগ ফলটা যোগ করব কার সাথে? বৃহত্তম সংখ্যার সাথে। 6 নম্বর ধাপে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ভাগশেষ বিয়োগ করতে হবে। এখন আবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ভাগশেষটা বিয়োগ করতে হবে, বিয়োগ ফলের সাথে 10 যোগ করতে হবে। এখানে যে বিয়োগ ফলটা পাবো, তার সাথে আমরা 10 যোগ করব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই অঙ্কের প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। তারপরেও যদি কখনো না বুঝো, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা ভিডিওর সাথে, তাহলে আমরা ওই কমেন্ট দেখে তোমাদের কিছু সলভ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা 11 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি। প্রথমে আমাদের বলছে 1 নম্বর প্রক্রিয়ায় বেসিকের মধ্যে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তাহলে 16, 24, তারপরে 30, 36, এটা লসাগু বের করো। প্রথমে 2 দিয়ে দাও। 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যায়। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15, 9 দুগুণে 18। এখন আবারও 2 দিয়ে যায়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15-র ভিতরে যায় না, 9-এর ভিতরে যায় না। এখন দাও 3 দিয়ে। 2 থেকে যাবে, 3 একে 3, 3 5 15, 3 3 9। আর কোনো কিছু দিয়ে আমাদের সিঁড়ি পদ্ধতিতে ভাগ করা যায় না। তাহলে লিখবা নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগুটা কি হবে? 2 গুণ 2 গুণ 2, 4টে 2 আছে, 2টা 3 আছে, আর একটা 5 আছে। তাহলে এখন এগুলো গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 5 16 80, আর 3 3 9, 8 নং 72, 720। লসাগু হবে 720। এরপর লেখো, আমরা জানি কি? আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9। এই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর পরের ধাপে কি বলছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, লসাগু দ্বারা ভাগ করব, বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। তাইলে এখন এই যে এইটাকে আমরা ভাগ করব কত দ্বারা? লসাগু দ্বারা। লসাগু কত? 720। 9 9 9 9 9। প্রথমে 999 এর ভিতরে একবার যায়, 720।
720। তাহলে এখান থেকে 9, 7, 2 ছোট হয়ে গেছে, একটা 9 নিয়ে আসো। এখন কতবার যাবে? 3 বার দাও, 3 সাথে 21 হয়। তাহলে 0, 3 দোকানে 6, 3 সাথে 21। তাহলে এখান থেকে 9, তারপরে 6 আর 3 9, 6, এরপর আর একটা 9 নিয়ে আসো। এখন কতবার যায়? এখন দাও 8 বার, 8 নং 72, 7 8 56, 0, 8 দুগুণে 16, আর থাকে 1, তারপর হচ্ছে 7 8 56 আর 1 57। তো এখানে দেখো একদম জায়গাটা ছোট হয়ে গেছে। তোমরা একটু, আমি ভাগশেষটা আমি এখানে লিখলাম, ভাগশেষটা আমি এখানে লিখি। এখানে থাকে 9, তারপরে হচ্ছে 6 আর 3 9, 7 6 13। তাহলে ভাগশেষ কত রইল? 629। ভাগশেষ থাকে 629। তো দেখো আমি এখানে লিখলাম কেন, এই জায়গাটা আমাদের লেখা যাবে না, এই জন্য আমি ভাগশেষটা এখানে এসে লিখছি। অর্থাৎ 0 9, 6 আর 3 9, 7 আর 6 13। এই হচ্ছে আমাদের ভাগশেষ বের হয়ে গেল। তাহলে আমরা কয়টা স্টেপ পার করলাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ভাগশেষ থাকলো। এখন লসাগু থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। লসাগু পাইছিলাম কত? 720। 720 থেকে এটাকে আমরা কি করব? বিয়োগ করব, অর্থাৎ 629 বিয়োগ করব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের অঙ্কটা তোলা হয়েছে। এই পর্যন্ত তুলে রাখো, তারপরে আমরা পরের কাজটুকু করব। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে? সেক্ষেত্রে আমরা অঙ্কটা যেভাবে করার চেষ্টা করব তার উপরে আমি বেসিক আলোচনাটা দিয়েছি। দেখো বেসিক প্রদত্ত সংখ্যাগুলো লসাগু বের করব, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে, লসাগু দ্বারা বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লসাগু বের করেছি 720, তারপরে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখছি, তারপর 3 নাম্বার ধাপে লসাগু দ্বারা ভাগ করেছি, ভাগ করে আমরা একটা ভাগশেষ পেয়েছি। এখন আমরা করব হচ্ছে এই 4 নম্বরে যে বেসিক কথাটা আছে, 4 নাম্বার প্রক্রিয়াটা সম্পন্ন করব। লসাগু থেকে এখন ভাগশেষটাকে বিয়োগ করব। তাহলে দেখো আমরা লসাগু থেকে ভাগশেষ বিয়োগ করে কিভাবে লিখতে পারি। লসাগু 720, তাহলে লিখবা, একটু কথাগুলো সাজায় লিখলে ভালো হয়, বা ডাইরেক্ট যদি তুমি বিয়োগ করে দাও তাতেও হবে। বিয়োগ করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যোগ করবা, কিন্তু আসলে বাবা আমাদের একটু ব্যাখ্যা না লিখলে অঙ্কটা সুন্দর দেখাবে না। উপরোক্ত ভাগ প্রক্রিয়ায় দেখা যায় যে 9 9 9 9 9 সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য নয়। 720 দ্বারা বিভাজ্য নয়। তাই শর্টকাট করতে পারো। তাই 720 বিয়োগ 639 সমান সমান 81। 81 পেয়ে গেলাম। হ্যাঁ, তাইলে এখন লেখো 81 বেশি হলে 81 বেশি হলো 720 দ্বারা বিভাজ্য হবে। 81 বেশি হলে 720 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে, আচ্ছা, বিভাজ্য হবে গেল। কিন্তু
নয় 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 যোগ 81 সমান সমান কত হয় দেখো, যোগ করো। 0, তারপরে হচ্ছে 9 আর 9 18, 9 আর 1 10, একের পরে 3 শূন্য। এখন দেখো যোগ করলে এটা হয়। এখন এখানে 1 2 3 4 5 6টা হয়ে গেছে, কিন্তু আমাকে চেয়েছে 5 অঙ্ক, হয়েছে 6টা, হয়েছে 6টা। সংখ্যাটি সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট, 6 অঙ্ক বিশিষ্ট, সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট। ছয় অঙ্ক বিশিষ্ট, সুতরাং 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বিয়োগ 649, মানে ওই অবশিষ্ট সংখ্যা, কারণ এখানে কিন্তু লেখা আছে 5 অঙ্কের বিরুদ্ধে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে হয় 9 আর 9 মিলে গেল 0 পড়লো, 6 আর 3 9, তারপর 3 9 9। এখন ভাগশেষ কত ছিল, 10, তাহলে লিখবা সুতরাং 5, সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে কত, ওই যে ভাগশেষ ছিল 10, ওইটা যোগ করতে হবে, সমান সমান কত, 9 9 3 6 1 7, এটাই উত্তর। তো দেখো এই যে অঙ্কটা, এখানে এসে তোমাদের কাছে একটু সমস্যা মনে হতে পারে যে স্যার এত ব্যাখ্যা কিভাবে লিখবো, আরো ব্যাখ্যা লেখার দরকার ছিল, আমি লিখি নাই, তার মধ্যে থেকে একটু শর্ট করে দিয়েছি। তো এইভাবেই অঙ্ক, বাবা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিসে রাখবা, কারণ এখানে এইসব অঙ্কগুলোই পরীক্ষায় কিন্তু আসে, এটা বারবার একটু প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমরা মনোযোগ দিয়ে, তোমরা যদি এই যে বেসিক কথাগুলো খাতায় লিখে রাখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে, কারণ এগুলো সচরাচর সব বইগুলোতে এরকম ব্যাখ্যা থাকে না। তো ব্যাখ্যাগুলো তোমরা যদি লিখে নাও, তাহলে তোমাদের কোনো ঘাটতি থাকবে না বোঝার ক্ষেত্রে। আর আমাদের চ্যানেলের এই যে প্রক্রিয়াটা, এই যে ব্যাখ্যা লেখা বেসিক, সচরাচর তোমরা অন্য চ্যানেলগুলোতে পাবা না। আমি চেষ্টা করি তোমাদের কাছে ইউনিক কিছু উপস্থাপন করার জন্যে। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। তো অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।